নমস্কার বন্ধুরা, সায়নিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা ডিমের রেসিপি করে দেখাবো, সেটা হচ্ছে ডিম ভুর্জি কারি। এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। এখানে আমি 4টে মুরগির ডিম নিয়েছি, আপনাদের প্রয়োজন মতো আপনারা বাড়াতে কমাতে পারেন। লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মিট মশলা আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর লাগছে কসুরি মেথি। আর এখানে আদা, কাঁচা লঙ্কা আর রসুন আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখানে একটা বড় ধরনের টমেটো আমি কেটে পেস্ট করে নিয়েছি। এখানে ধনেপাতা কুচিয়ে নিয়েছি আর দুটো পেঁয়াজ এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। আর লাগছে সর্ষের তেল। ফোড়নের জন্য লাগছে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, খানিকটা জিরে আর লবঙ্গ, এলাচ আর দারচিনি। এটা আমি খানিকটা বেটে নেবো আর খানিকটা ফোড়নের সঙ্গে দিয়ে দেবো। এবার আমি ডিমগুলোকে ভেঙে নিচ্ছি। ডিমের ভেতরে এবার আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লবণ একটু হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি। এবার আমি সব একসঙ্গে ফেটিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি ডিম ভাজবার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে, আমি একটু ছড়িয়ে দিচ্ছি, এরপরে আমি ডিমটা দিয়ে দেবো। এবার আমি ডিম দিয়ে দিচ্ছি। এইবার ডিমটাকে নেড়ে নেড়ে ভালো করে ঝুড়ো করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি ফোড়ন দেবার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নের জন্য প্রথমে শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা আর জিরেটা ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি। কুচানো পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি ভাজবার জন্য। পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেব, মিনিট 2-3 আর কি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে অনেকটা, এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা আমি সবটাই দিয়ে দিচ্ছি। টমেটোটাকে আমি মিনিট 2 ভেজে নেব, তারপরে আমি অন্য পেস্টগুলো দেবো। টমেটোটা অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। এই পেস্টটা আমি 2 চামচ দেবো।
এবার 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি সব শুকনো গুঁড়োগুলোই দিয়ে দেবো। ধনে গুঁড়ো আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ আছে, আর মিট মশলা আছে 1/2 চামচ মতো। ভালো করে নেড়ে মিশিয়ে নেব, আর একটু আমি তেল দিয়ে দেবো। ভালো করে মশলাটা নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো আমি ছোট চামচের 1/2 চামচের একটু বেশি লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা দেখুন মোটামুটি কষানো হয়ে গেছে, আর আমি 1 মিনিট কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন মশলার থেকে তেল বেরিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা খুব বেশি দেবো না, গা মাখা ঝোল হবে। ঝোলটা মিনিট 2 ফোটার পরে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো, আর ঝোলটা একেবারেই গা মাখা হবে। দেখুন ঝোলটা বেশ ফুটেও গেছে আর গাঢ় হয়ে এসছে। এবার আমি ভেজে রাখা ঝুড়ো ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি 1 মিনিট 1.5 মিনিট মতো ফুটিয়ে নেব, তারপরে আমি ধনেপাতা কাসুরি মেথি দিয়ে দেবো। দেখুন ঝোলটা ফুটে গেছে, আমি পরিমাণ মতো ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার কাসুরি মেথিটা দিয়ে দিচ্ছি। একদম শেষে আমি বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিচ্ছি। দেখুন রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখুন ডিম ভুর্জি কারি রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, অন্য দিন অন্য রকম রেসিপি নিয়ে আসবো।